মাসে মাহে রমজান মাসের আগে এই মাসে আল্লাহ রাসূল একটা আলোচনা নিয়ে আসলেন, যে আলোচনাটা আল্লাহ রাসূল মিহরাজ শরীফে দাঁড়াইতেছেন মিম্বারে, যখন দাঁড়াবেন মিম্বারে যাওয়ার আগ মুহূর্তে আপনারা এটা হাদিসটা কোথায় পাবেন? ফাজাইল আমলের ভিতর আছে, অনেক মসজিদে এই কিতাবটা আছে। আল্লাহ রাসূল যখন প্রথম সিঁড়িতে পা রাখতেছেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। মাহে রমজান মাস এমন একটা মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য যেমন মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের উপরে তেমন ফরজ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য তো এরকমই ফরজ করে আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস, যেই মাসে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল হয়েছে, যেই মাসটাকে বলা হয় কোরআন নাযিলের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাস নিয়ে অনেকে ঠাট্টা করে, ঠাট্টা করা যাবে না। অনেকে দেখা যায় এই মাসে আসলে কয় আমার গ্যাস্ট্রিকের সমস্যা, ওটার সমস্যা, এটার সমস্যা, নানান সমস্যা, রোজা রাখতে পারে না। অনেকে আছে না নাই? এটা করা যাবে। আবার কোন মানুষ দেখা যায় মাহে রমজান মাস নিয়ে ঠাট্টা করে, আমাদের কাছে এসে ঠাট্টা করে কয় হুজুর রোজার কয় মাস? আমি কই 1 মাস। কয় হুজুর 1 মাস রোজা রাখা কোনো ব্যাপারই না। কই তাহলে তারা রাখেন না কে? এই যে হোটেলে যা খাইলেন কে? তাই কয় হুজুর বুঝবেন না। কলম কাহিনী কি কোন? কয় যদি আল্লাহ একটা জিনিস জায়েজ করে দিত 6 মাসে একটা রোজা রাখতাম, একটাও ভাঙতাম না। রে একটা জিনিস আবার কোনটা? আমি ঘুরে 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 খুঁজা খুঁজা শুনি, কয় হুজুর একটা জিনিস যদি আল্লাহ জায়েজ করতো, ভাত খাইতাম না, অন্য কোনো ফল খাইতাম না, কোনো কিছু খাইতাম না, 1 গ্লাস পানিও খাইতাম না, শুধু আল্লাহ একটা জিনিস যদি জায়েজ করতো। কিন্তু সেই জিনিসটা কি? খালি বিড়ি। এরকম আজাদ কুজাত লোক আছে না নাই? বিড়ি খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, জর্দা, গোল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, সিরোইন, ফেন্সাডি, রিটানিন, ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। নেশাদ্রব্য যদি কোনো ব্যক্তি পান করা অবস্থায় মারা যায়, আল্লাহ না করুক যদি মারা যায়, তাহলে তার কালেমা নসিব হবে না। আর যার কালেমা নসিব হবে না সে জান্নাতেও যেতে পারবে না। এখন চা দিতেছে দেখেন, আগে এসে বসে আসছিলাম, চার কোনো খবর নাই, এখন স্টেজে চা দিব, বিড়ি দিব, কত কিছু দিব না। এর একটাও খান না। খান, আপনারা দুজন খান, খান খান। আমার ঘটক ভাই আসছে ইউটিউবে, দেখেন প্রিয় দর্শক, সামনে যারা দেখছেন একটা ঘটক ভাই, আলহামদুলিল্লাহ সে আমাদের অনেক খেদমত করে। হ্যাঁ, তার জন্য আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। তাহলে মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস। এই মাসের দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে মাহে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার জন্য তৌফিক দাও। সবাই কোন আমিন। আল্লাহ রাসূল এই মাসে মাহে রমজান মাসের আগে এই মাসে আল্লাহ রাসূল একটা আলোচনা নিয়ে আসলেন, যে আলোচনাটা আল্লাহ রাসূল মিহরাজ শরীফে দাঁড়াইতেছেন মিম্বারে, যখন দাঁড়াবেন মিম্বারে যাওয়ার আগ মুহূর্তে আপনারা এটা হাদিসটা কোথায় পাবেন? ফাজাইল আমলের ভিতর আছে, অনেক মসজিদে এই কিতাবটা আছে। আল্লাহ রাসূল যখন প্রথম সিঁড়িতে পা রাখতেছেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ের নবী প্রথম সিঁড়িতে পা রাখে মনটা বেজার রে, প্রথম সিঁড়িতে পা রেখে কয় আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন। নামাজ পড়া হয় গো, নামাজ শেষ করে একটা মুসল্লি বের হয় না। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা গো, তোমরা কেন মসজিদ থেকে বের হও না? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেমনে বাড়ি হব মনে মানে না, জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম, কারণটা কি? আমার নবী কয় আবু বকর রে, আবু বকর কি দেখলা? এইবার আমার নবী কয় আবু বকর কি দেখছো, কি দেখো না জীবনে? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কত আলোচনা শুনলাম, আজকের মতো এরকম ঘটনা কোনদিন ঘটে নাই। আমার নবী কয় আবু বকর রে, আবু বকর কি ঘটনা ঘটে গেছে? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, মনটা ছিল বেজার, আপনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরকম তো কোনদিন আমিন বলেন না, আজকে কেন বললেন? আমার নবী কয় আবু বকর, কেন বলছি জানি, কেন বলছি জানি? এইবার আমার নবী কয় আবু বকর রে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। এবার আমার নবী কেন আমিন বলছে রে? ভালো করে শুনে নাও, মাহে রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তিরা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। আর মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস। এমন একটা মাস আমাদের সামনে একদিন পরে আমরা পায়ে যাইতেছি। আমার আশিকিন মুহিব্বিন বাবাজিরা গো, এই মাহে রমজান মাসটা যেই ব্যক্তিটা পাবে, ওই ব্যক্তিটা যদি মাহে রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখতে পারে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ও ফেরেশতার বলে তাকায়া দেখ আমার আদরের বান্দারা, সরে কইজরে জমিনে তাকায়া দেখ আমার আদরের বান্দারা কি করে। আমার সরে কইজরে বাসিরা রে, মাহে রমজান মাসে বলে একটা দামি মাস রে ভাই, এই মাসে যারা রোজা রাখে এটা লোক দেখানো ইবাদত হয় না। জুমার নামাজে যাও, সেটার ভিতরে লোক দেখানো রিয়াইসা যায়। জুমার নামাজে তুমি পাঞ্জাবি পরে টুপি পরে মসজিদে যাও, মানুষের চোখে পড়ে। ওক্তীয় নামাজে যখন আযান হয় মসজিদে যাও, তোমার মানুষের চোখে পড়ে। আজকে ইশারের নামাজ আমরা এখানে আদায় করলাম, আমি ইমামতি করলাম, এখানেও মানুষের চোখে পড়ে। কিন্তু রোজা রাখলে মানুষের চোখে পড়ে না গো। রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, রোজা আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। রোজাদারের জন্য দুইটা খুশির বিষয়, দুইটা খুশির সংবাদ, দুইটা খুশির সময়। একটা হলো সেহরি, আরেকটা হলো ইফতারি। একটা হলো সেহরি, আরেকটা হলো ইফতারি। যেই ব্যক্তিটা সেহরি খায় রোজার আগে বেরে ভাই, সারাটা দিনের ভিতরে এক গ্লাস পানি পান করতে পারে না, সারাটা দিনের ভিতরে এক লোকমা খাবার খাইতে পারে না, সারাটা দিনের ভিতরে কোনো খাবার তার মুখে যায় না, সারাটা দিন না খায়া থাকে গো। দুপুরের সময় গলাটা শুকনা কাঠের মতো হয়ে যায়, তারপরে এক ফোঁটা পানি পান করে না। এক ফোঁটা পানি পান যখন করে না রে ভাই, তোমার চেহারাটা শুকায়া যায়। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তাকায়া দেখ, সরকজরে জমিনে আমার অমল বান্দা ধানের ক্ষেতের ভিতর কাজ করে, পাট খেতে কাজ করে, কত রাস্তার ভিতর কাজ করে, অটো চালায়, কত গাড়ি ঘোড়া চালায়, কত রাস্তার ভিতর কত ব্যস্ততার মধ্যে দিয়া আমার বান্দার মুখটা শুকায়া গেছে গো, ঠোঁটটা শুকায়া গেছে, এক ফোঁটা পানি পান করে না। কারণটা কি? ফেরেশতারা কয় আল্লাহ গো, এক ফোঁটা পানি পান করে না, কারণ হইল তোমারে ওরা ভয় পায়। বলে কেন ভয় পায়? বলে আল্লাহ তোমার বান্দা তোমারে অনেক ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে দেহ আমরা নবী নবী কইরা মজা পাই, অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে
নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাই আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই আল্লাহু আকবার কর এইবার আল্লাহ কয় ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দার কি কোনো সমস্যায় আসেনি আমার বান্দা রাস্তা দিয়ে হাইটা যায় পকেটের ভিতরে টাকা দোকানে কত খাবার দেখা যায় একটা খাবারও খাই না কত পানি দেখা যায় এক ফোঁটা পানি পান করে না কেন পান করে না বলে আল্লাহ তোমারে ভয় পায় আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক তোরা সত্য করে সাক্ষী থাক ও ফেরেশতারা রে আমার বান্দা আমারে দেখছেনি কয় না তোমারে দেখে নাই বলে আমার বান্দা তাইলে কেন ভয় পায় আল্লাহ তুমি জাহান্নাম বানাইছো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ তোমার জাহান্নামকে ভয় পায় আল্লাহ কয় আমার বান্দা আমার জাহান্নাম দেখছেনি বলেন না চলে জান্নাত দেখছেনি বলেন না আল্লাহ কয় ও ফেরেশতারা রে তোরা বলছিলি বান্দা বানানো লাগবে না তোরা বলেছিলি মানুষ বানাইতে হবে না আদম বানাতে হবে না আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ জাগা জানি গো তোমরা তাহা জানো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি আমার হইলো গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইলো গো কান্ডারি চিৎকার করে কন্যা আল্লাহু আকবার ফেরেশতারা কয় আল্লাহ গো তোমার বান্দা তোমারে অনেক ভালোবাসে আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেখ ও ফেরেশতারা আমার বান্দা কেন খাবার খায় না পেটের ভিতরে ক্ষুধা তারপরেও খাবার খায় না গলাটা শুকায়া কাটো হয়ে গেছে তারপরেও খাবার খায় না কেন খায় না ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা তোমারে না দেখায় অনেকে ভয় করে কারা ভয় করে কারা প্রকৃত ঈমানদার ভালো করে শুনে নাও সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন
আল্লাহ বলে প্রকৃত নিশ্চয় প্রকৃত মুমিন তারাই, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, এবং আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহর নাম নেওয়া হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন তাদের কাছে এখন ভালো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নাম শুনলে তাদের অন্তরের ভিতর ভয় আসে, আল্লাহর নাম শুনলে অন্তরের ভিতর ভয় আসে। আর আল্লাহর দেওয়া কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করব তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটু বৃষ্টি কমছে, চলবে আলোচনা শেষ করেছে? ওই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, হ্যাঁ বৃষ্টি তো পড়তেছে তাতে দেখতেছি। আপনারা যদি চান বৃষ্টির ভিতর ভিজে কি আলোচনা শুনবেন? বৃষ্টির ভিতর ভিজে ওরে বাবা, দেখছেন নি বৃষ্টির ভিতর ভিজে আলোচনা শুনবেন? আল্লাহু আকবার কোন। যাও আপনারা যেহেতু রাজি তাহলে ইনশাআল্লাহ চলবে যতটুকু আপনারা চান। তবে বৃষ্টির যেহেতু ফোঁটা বেশি পড়তেছে তাই না, তবে আগের সাথে একটু কমছে না? আই মিডিয়ার লোক ওরা আমার বিপক্ষে দাঁড়াই গেল, আমি এটা বুঝি না। মানে এই দেখেন একে তো ঘামে গেছি, তারপরে প্রতিটা দিন প্রোগ্রাম, প্রতিটা রাতে প্রোগ্রাম, এক একদিন এক এক রাতে এক এক জেলায় প্রোগ্রাম করি প্রতিটা দিন আলহামদুলিল্লাহ। তো এখানেও আসছি, তো বুঝতে পারিনি যে এরকম হবে। তা আমি আপনাদের মাঝে আরেকটু সময় আলোচনা করব। আপনারা সকলেই ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি শুনতে পারেন তাহলে একটা আলোচনার ভিতরেই আমার আপনার জীবনটা পরিবর্তন হতে পারে কি পারে না? এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা তাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আরে সব নবীর বেলায় যতটা মুজিজা ছিল রে ভাই, আমার নবীর বেলায় মুজিজাটা বেশি পাওয়ার আল্লাহ দিলেন। কেন দিলেন ভালো করে শুনে নাও। মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম রে ভাই। যখন সেহরি খাওয়া হয় ওই মুহূর্তে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আরে সেহরি খাইয়া আমরা সারাটা দিন রোজা রাখি রে ভাই। আমাদেরকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে গর্ব করে বলে, ও ফেরেশতারা তাকায়া দেখো আমার আদরের বান্দা কি করে। আদর করি আমার মুসাল্লাহ বানায়া কামনে দিবা ফেলিয়া হাই হাই কামনে দিবা ফেলিয়া। ও মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ, বৃষ্টির মতো যেই পাগলের মতো যেই পাগলগুলো আজকে বৃষ্টির ভিতর ভিজে ভিজে আলোচনা করে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করো। সবাই করো আমিন, আর একটু জোরে করো আমিন। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দা সারাটা দিন কেন খাবার খাই না। বলে আল্লাহ তোমার বান্দা এখনো পর্যন্ত খাবার খায় না, কারণ হইল ওরা ইফতারের জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার কোন। আরে দুইটার সময় রোজার ভিতর দোয়া সর্বপ্রথম আল্লাহ কনফার্ম কবুল করে ফেলাইব। দুইটার সময় দোয়া কবুল হইব কনফার্ম, এর ভিতর কোনো ভুল নাই। তার ভিতরে একটা হলো তো যদি কোনো ব্যক্তি সেহরি খায় ওই সময় একটা দোয়া কবুলের সময়, আর সেই ব্যক্তিটা ইফতার নিয়ে বৈশা যায় রে ভাই, ওই মুহূর্তে আমার আল্লাহ তাকায় তাকায় দেখে ভালো করে শুনে নেন। যদি কোনো ব্যক্তি রোজা রাখা রে ভাই আবার কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ওই ব্যক্তিটার আমল নামায় আমার আল্লাহ কি দিব ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় সামর্থ্য অনুযায়ী যদি কোনো ব্যক্তি খেজুর দিয়ে ইফতার করায় তবু আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ।
আমার নবী কয় যদি খেজুরের ব্যবস্থা না থাকে, যদি দুধ দিয়ে কোনো ব্যক্তি ইফতার করায় তাতেও যদি সামর্থ্য না থাকে, যদি শুধুমাত্র পানি দিয়ে ইফতার করাইব, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সারাটা দিন আমরা খাই না, ইফতারের সময় আমরা যখন ইফতারি নিয়ে বসে যাই রে ভাই, কত রঙ বেরঙের খাবার নিয়ে বসি, কেউ বা সোনা, কেউ বা আপেল, বিভিন্ন ফল, বিভিন্ন খাবার, বিভিন্ন শরবত নিয়ে আমরা যখন বসে যাই, মসজিদে মুয়াজ্জিন আযান না দেওয়া পর্যন্ত আমরা মুখে নেই না, সময়ের জন্য অপেক্ষা করি, ইফতারের টাইমের জন্য অপেক্ষা করি। ওই মুহূর্তে আল্লাহ কয়, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার আদরের বান্দারা সারাটা দিন রোজা রাখার পরে আমার আদরের বান্দার মুখটা শুকায় গেছে রে, গলাটা শুকায় গেছে, সামনে কত সুন্দর স্বপ্ন দেখা যায়, আমার বান্দা কেন খাই না? বলে আল্লাহ গো, ওরা এজন্যই খায় না, ওদের সামনে ইফতারের সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কয়, ও ফেরেশতারা তোরা সাক্ষী আমার বান্দার রোজায় আমি আল্লাহ কবুল করলাম, আমার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে সাজাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতটা বানাইছে কে? জোরে কোন? কাদের জন্য? হ্যাঁ, আমাদের জন্য। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিরে খাওয়াইতে পারে, ওই ব্যক্তিটা, যে ব্যক্তির 10 জন হোক 5 জন হোক, যার যেমন তেমন সামর্থ্য অনুযায়ী যদি তৃপ্তি সহকারে, এখন তো প্রত্যেকটা ঘরে খাবারের অভাব আছে, এখন তো খাবারের অভাব, খাবারে খাওয়াইতে পারে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারে পানি পান করাবে, জান্নাতের খাবার খাওয়াইয়া জান্নাতে দিবে। শুধু তাই না রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাসরের ময়দানে আগে দল্লো কালিমার পতাকা নিয়ে দৌড় পারবে রে ভাই, আরে আগে দল্লো তারা জান্নাতের খাবার নিয়ে বসবে। আরে জান্নাতের প্রথম খাবার কি দিব ভাই জানো নি? এই জান্নাত আবার কাদের জন্য, এটাও ভালো করে শুনে নাও, যারা রোজা রাখবে তাদের জন্য। এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামত দিব। জান্নাতের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের কলিজা? জোরে কোন, একসাথে কোন। মাছের কলিজা থাকবে, শুধু তাই না রে ভাই, পাখির গোশত থাকবে গো, সুস্বাদু খাবার থাকবে, কত রঙ বেরঙের ফল থাকবে, আরে এত বড় বড় পিয়ালা দিব রে ভাই, জান্নাতের খাজানাটাই আমার আল্লাহ খুইলা দিব, রহমতে বরকতি খাবারগুলো। এইবার মানুষের সামনে এত খাবার দেখা যায় রে ভাই, এই খাবার নিয়ে রোজাদার ব্যক্তিরা যখন পয়সা যাবে রে, তারা জান্নাতের খাবার পাওয়ার পরে এবার সবাই খাওয়ার জন্য আনন্দ করবে, চারো পাশ দিয়ে জান্নাতি ব্যক্তিরা বইসা যাবে রে ভাই। আল্লাহ কয়, ও জান্নাতি মেহমান, তোমরা আজকে মনের মতো পান করবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুস্বাদু খাবারগুলো বাজেট করছি। ও বান্দা, তুমি দুনিয়ার বুকে সারাটা দিন রোজা রাখছো, আমি তোমারে এমন ভাবে হুকুম করে দিয়েছিলাম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে রোজা, যেই মাসের ভিতর আমার আল্লাহ কোরআন নাযিল করছে, সেই মাসে তুমি বান্দা কি করছিলা? আমি আল্লাহরে খুশি করার জন্য তুমি রোজা রাখছিলা। ও বান্দা গো, তোমার ঘরের ভিতরে টাইকানি আমি বোঝাই নাই, অথচ তুমি কোরআনকে বিশ্বাস করে সারাটা দিন রোজা রাখছো। তুমি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারতা, তুমি ইচ্ছা করলে কইজুরি যা হোটেলে খাইবার পারতা, তুমি চরকজুরি বাজারে হোটেলে সাস্টালে চা খাইতে পারতা, তুমি সাদতপুর হোটেলে খাইতে পারতা। ও বান্দা, তুমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে খাবার খাইতে পারতা রে বান্দা, তুমি খাও নাই। পৃথিবীর সবার চোখে ফাঁকি দিয়া তুমি খাইতে পারতা রে বান্দা, তারপরেও তুমি খাও নাই। ঘরের দরজা বন্ধ করে দিয়া তুমি ইচ্ছা করলে খাইতে পারতা, তাও খাও নাই। ও বান্দা রে,
সারাটা দিন তুমি আমি আল্লাহরে এত বিশ্বাস করছো, এত ভয় করছো গো, সারাটা দিন না খায়া তুমি কেমনে সময়টা পার করলা? সারাটা দিন তুমি না খায়া, সারাটা দিন তুমি এমন ভাবে আমি আল্লাহরে ভালোবাসছো, আমি আল্লাহরে বিশ্বাস করছো, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতের খাবারগুলো রিজার্ভ করে ফেলাইছিলাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে জান্নাতের খাবারগুলো দেখা জান্নাতি ব্যক্তি আসবে রে, একদল লোক ছটফটি করে কাঁদবে রে ভাই, তাদের চোখ পাড়া পাটি বুকু পাড়া ব্যথা নিয়ে ছটফট করতে দৌড়াইতে থাকবে, হাফসে যাবে, দৌড়ানোর মতো ক্ষমতা থাকবে না, কিছু লোক হামাগুড়ি দিয়ে যাবে রে ভাই এত কষ্টের ময়দানের ভিতরে। এইবার তারা ডান দিকে চোখ দিয়ে তাকায় দেখবে, বাঁচার মতো উপায় নাই, অথচ ডান দিকের মানুষ, কিছু মানুষ দেখা যায় খাবার নিয়ে হাসাহাসি করে। আল্লাহু আকবার। কম কি নিয়ে? খাবার নিয়ে হাসাহাসি করে। এইবার ওই লোকগুলো বলবে, আল্লাহ গো, ও মালিক, আজকের ময়দানে তো আমরা ঠিক মতো দাঁড়াইতে পারি না, আজকের ময়দানে আমরা একটু আরাম পাই না, গলাটা ভিজাবো এমন কোন পানির ব্যবস্থা নাই, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ সর্বত দিদার বা আসলবে মাহবুবে বান, হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ সর্বত দিদার বা আসলবে মাহবুবে বান। চিৎকার করলে আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, ও জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, ও মরণ কালে নবী আমার দেখা দিব। আল্লাহু আকবার। আরে জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, ও মরণ কালে নবী আমার দেখা দিব। আর ওই কবরে নবী সারা, ওই কবরে নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলে, ও জান্নাতীরা রে, আজকের ময়দানে যারা রোজাদার তাদেরকে আমি আল্লাহ আজকে ভালোবাসা দেব। আরে রোজাদারি একটা গ্রুপ থাকবে রে, সরকজুরি বাসীরা, রোজাদার ওই গ্রুপটাকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজকের হাসরের ময়দানে আমার রোজাদারেরা রে, তোমরা কষ্ট করছিলা, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামতের খাবারগুলো রেডি করছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আশরাফুল তালবীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া আমার সরে কই জোরে বাসিরা রে, আশিকিন মুহিব্বিন বাবা আজিদাও
ওই রোজাদার ব্যক্তিদের দলটার ভিতরে আমার আল্লাহ মাছের কলিজা দিব গো, পাখির গোশত দিব, বিভিন্ন ফল দিব, বিভিন্ন খাবার দিবে। এইবারে এত সুন্দর নাজ নিয়ামতের খাবারের গুলো নিয়ে রোজাদার ব্যক্তিরা যখন পয়সা যাবে রে ভাই, একজন আরেকজনের দিকে তাকায়া বলবো জানো শুনি আমার আল্লাহ যাহা বলেছে রে তাই আমরা পরিপূর্ণ ভাবে পাইছি, আমার আল্লাহ যা ওয়াদা করেছে তাই আমরা পরিপূর্ণ ভাবে পাইছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে যারা দৌড়াইব রে ভাই তারা কানতে কানতে হাফসাই। আরে ভাই এইবার রোজাদার ব্যক্তিদের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর বলবে আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আজকের ময়দানে আমরা গলা ভিজাবো এমন পানি নাই, অথচ ওদের সামনে কত সুন্দর পানির ব্যবস্থা দেখা যায়, ওদের সামনে ঝিকিমিকি নদী বয়া রয়েছে, এক একটা নদী এক একটা জান্নাতি ব্যক্তির জন্য। ভালো করে শুনে নাও, আমার নবী বলেছে যারা দুনিয়াতে এই দুনিয়াতে যারা সারাদিন রোজা রাখার পরে রে ভাই ইফতারের সময় যখন শরবত পান করবে রে ভাই, এক গ্লাস পানি যখন পান করবে এই পানিটা পান করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমার নবী বলেছে মা আনতাহুরা, পবিত্র নিয়ামতের এক গ্লাস পানি পান কইরা তুমি শুকরিয়া আদায় করেছো। আমার নবী বলে ওই জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মা আনতাহুরা পবিত্র নিয়ামতের একটা করে নদী দিব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তির জন্য। আজকে আমরা দেখেন আর্সেনিক মুক্ত যদি পানি পাই, মহিলারা সিরিয়াল ধরে, কলস নিয়ে জগ নিয়ে সিরিয়াল ধরে ধরে পানি নিয়ে আসে, কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। কিন্তু ওই দিন জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ মা আনতাহুরা পবিত্র নিয়ামতের এক একজনকে এক একটা করে নদী দিব। হ্যাঁ, ওই গোপালপুরের জন্য একটা দিব, আবার আপনি ঘরের জন্য একটা দিব, আবার লাস্টে মারামারি করবেন, ওই ভেজাল করা যাবে না। আল্লাহ ওই ভেজালই দিব। বুঝেন নাই? ভেজাল আছে না নাই? দুনিয়াতে ভেজাল আছে ভাইরা রে আমার, ওই দিনে কোনো ভেজাল লাগবে না। কারণ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে দুনিয়াতে আর্সেনিক মুক্ত পানির জন্য আমরা যদি দোকানে যাই রে ভাই, হাফ লিটারে বোতলের দাম নিচ্ছে তোমার আমার কাছ থেকে 15 টাকা। এ ভাই এই দুনিয়ার বাজারে যদি এতটুকু পানির দাম যদি এত পরিমাণ হয়, জান্নাতের ভিতর আমার আল্লাহ এইটা গোডাউন রাইখা দিছে। দুনিয়াতে দিছে আমার আল্লাহ সিম্পল, দুনিয়াতে দিছে স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের সিম্পল। আমার আশিকের মুহিব্বির বাবাজিরা রে, আমার আল্লাহ জান্নাতের ভিতর রাইখা দিছে গোডাউন। ওই দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ যখন পানি দিব, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মা আনতাহুরা, এক একটা ব্যক্তির জন্য এক একটা ঝিকিমিকি পবিত্র নিয়ামতের নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ঝিকিমিকি নদী এক একটা জান্নাতি ব্যক্তির জন্য থাকবে। এইবার আমরা মাহে রমজান মাসে রোজা রাখি, আমরা সন্ধ্যার সময় ইফতারের সময় আমরা কি পান করি? শরবত আছে না? অনেকে পায়, অনেকে পায় না। এইবারে যারা আমরা শরবত পান করি ভালো করে, তবে সবাই এখন কম বেশি শরবত খাই, তাই না? এবার শরবতটা আপনারা সত্য কথা বলবেন, চরকজরি বাসীরা, আমার যুবকরা, আমার মুরব্বী বাবারা সত্য কথা বলবেন। এইবার সারাটা দিন রোজা রাইখা রে ভাই এই শরবতটা মজা লাগে কি লাগে না? কিরকম মজা লাগে? ওই যে মুরব্বী জিবা সাথে মানে খাইতেছে মনে হয়, খায় আরো। এরা তো স্যাম্পল দিছে এক গ্লাস, তাই না? এক গ্লাস দিছে, দাওয়াতে গেলে এক গ্লাস দেয়, আবার অনেকে চালাকি করে আরেক গ্লাস দেয়া। তখন যে দেয় হে কিন্তু পুরাই হে চিন্তা করে বাবু যদি চাইতে আবার ওর পাশেটা যদি আবার চায়, চিন্তা আছে না? হিসেব করে ভাইরা রে আমার, ভালো করে শুনে নাও। দুনিয়ার মুখে এক গ্লাস শরবত আমরা পাইলে কত মজা পাই। এই শরবতটা আমরা ইফতারের সময় এত মজা কইরা খাইব, শরবতের ভিতরে যত মজা পাওয়া যায় অন্য অন্য খাবারের ভিতর কি এত মজা আছে?
এই কথা কি আপনারা বুঝতেছেন? বুঝবেন না কে? এই যার এই যে নাকি মানে ওই যার এই যে অর্থাৎ পাশেই তো আমার পরিচিত নাকি? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবারে সর্বটাই আমরা সারা দিনের পরে ইফতার সময় যখন মুখের ভিতর নেই এত মজা লাগে গো, পুরা গ্লাসটা খাওয়ার পরে মনে চায় আরো এক গ্লাস মাইরা দেই। অনেকে লজ্জার কারণে চায় না, আবার অনেকে চায় খাইয়াও ফালাই যায়, যার যার থেকে খাইবো আমার কি খাই গিয়া। তবে এই দুনিয়াতে আল্লাহ দিয়েছে একটা স্যাম্পল, এক গ্লাস দুই গ্লাস খাইলা, এইবার এই স্যাম্পলটা খাইয়া মনের তৃপ্তি মিটলো না, মনের ভিতর আফসোস রয়ে গেল, আবার অন্য খাবার খাইলা। আমার আল্লাহর নবী দয়াল নবী মায়ার নবী কয় এইবার সর্বপ্রথম সাইগাতুল লিসারিবিল বুখারীর হাদিস পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আমার নবী কয় যারা দুনিয়াতে এই যে সিম্পল একটা শরবত, সিম্পল অল্প একটু পায়া যারা শুকরিয়া আদায় করলো, যারা খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমার নবী কয় তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে সর্বপ্রথম সাইগাতুল লিসারিবিন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য শরবতের নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কি থাকবে? শরবতের নদী। ওই দিনকার ভেজাল আছে? ওই যে মুরব্বি বাবা চিন্তা আছেন নাকি? কোন চিন্তা আছে? খালি যাবেন আর খাবেন। কি রকম খাবেন? প্রয়োজনে কাপে ভরে খাবেন, মন চাইলে গ্লাসে ভরে খাবেন, নাহলে জগ নিয়ে যাবেন, নাহলে কলস নিয়ে যাবেন, যা মন চাইবে ডুব দিয়ে খাবেন। জান্নাতের ভিতরে খালি খাওন আর খাওন, খাওন আর খাও। আর কোন কাজ আছে? ধান কাটা লাগবে? কোন কাজ আছে নি? কথা কি বুঝতেছেন? জান্নাত কিসের জায়গা? শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তি, সুখ, শান্তি আর মজা। খালি খাউন, ওই যে অনেকে খালি জিভে নাড়াইতেছে মনে মনে, বলে খালি খাউন আর খাউন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী বললেন ওইখানে ঝিকিমিকি নদী হয়ে যাবে, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য সর্বপ্রথম সাইগাতুল লিসারিবিন। আমার নবী বললেন এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুব দিয়াব ওরে নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুব দিয়াব রিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের ধন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। নবী আমার হৃদয়ের ধন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। হায়রে না পাইলে মইরা যাব, না পাইলে মইরা যাব আমার নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আমি ডুব দিয়াব রিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুব দিয়াব রিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জান্নাতি ব্যক্তির জন্য ঝিকিমিকি শরবতের নদী থাকবে রে ভাই, মনের মতো খাইবে, মনের মতো করে পান করবে। এইবার দুনিয়াতে আমার আল্লাহর একটা স্যাম্পল দিয়েছে, ভালো করে শুনে নাও। জান্নাতের খাবার আসালাল মুসাফা, মধুর নদী, মধু। দুনিয়াতে আমরা মধু পান করলাম, এই মধুর একটা ইতিহাস ভালো করে শুনে নাও। যাদের শুনে আমার নবীর ভালোবাসা আছে রে ভাই, আলোচনা তাদের কাছে মজা লাগবে। এইবার মধু সংরক্ষণ করে কে? মৌমাছি। কোথা থেকে পাইলো? ফুল কি মধু দেওয়ার মতো ক্ষমতা আছে? আরে ফুলের ভিতর মধু নাই রে ভাই। আমরা পড়ছি
আছে সাবজেক্টের ভিতর পড়ছি ফুলের ভিতরে মধু নাই, ফলের ভিতরে মধু নাই, সরষের দানার ভিতরে মধু নাই, সরষের ফুলের ভিতরে মধু নাই। এইখান থেকে যখন মৌমাছি যায় ঘেরান নাই গো রস সংরক্ষণ করে। এটা ছিল তিতা, এটা কি? এটা কিন্তু মিষ্টি ছিল না রে ভাই। ভালো করে তাই তো মানুষ নিয়ে মেশিন দিয়ে ভাঙায় দিত। কথা বোঝেন নাই? যদি ওইটার থেকেই মধু হতো তাহলে ফুল ছিঁড়ে মেশিন দিয়ে ভাঙায় রস বাইকে রসিত। কথা কোন ঠিক কিনা? কিছু খাবেন? হাসেন কে? চলবো? আপনার আবার মন খারাপ কে? মুখে মানে এক পিচ্ছি মানে পাউরুটি খাইতেছে তো পায়খানা করতেছে আর পাউরুটি খাইতেছে, আর একজন করতেছে কি সেরা পায়খানা করে রুটি খায়, আর একবার করে বড় বড় খাবো। ভাই মন খারাপ করছে, আরেকবার করে কান্দে লাগবো। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আজকে সব ধীরে ধীরে আলোচনা দিয়ে যাবো। আরেকটা আলোচনা চলবে? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। এটা জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আপনারই কারণে গো আমার মন করে আনচান। আল্লাহু আকবার বল। আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সবে লাগে গো একবার, মায়া সবে লাগে গো একবার, নজর কইর দায়ান ও নবীজি, আপনি মেহেরবান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আমার বানাইবেন মিজান ও নবীজি, আপনি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জান্নাতের ভিতর ঝিকিমিকি শরবতের কি থাকবে? নহর, নদী থাকবে। হ্যাঁ, তাহলে ওই নদীতে এক একটা ব্যক্তির জন্য এক একটা নদী, এক একটা ব্যক্তির জন্য এক একটা নদী। এখন সারা গ্রামের জন্য একটা নদী, এই নদীর থেকে মাছ সারা গ্রামের মানুষ মেরে মেরে খেতেছে। কথা কন, সারা গ্রামের মানুষ একটা নদীতে, এই যমুনা নদীতে আমরা যত এই সরবদের যত মানুষ আছে, যদি মাছ মারে কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে একটা নদীর থেকে সারা গ্রামের মানুষ, যা 2-4 গ্রামের আশপাশে মানুষ যা যা মাছ মারতেছে, শুধু এলাকার না, এই নদী যত দিক দিয়ে গেছে সব জায়গার মানুষ মাছ মেরে মেরে খাইতেছে। তারপরেও আল্লাহর নিয়ামতের কি শেষ আছে? মাছ কি শেষ হয়েছে? তাহলে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য ওই দিন আর এই কষ্ট করা লাগবে না। আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে নদী দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নদীতে পানি খাইতে হলে দুনিয়ার যে কষ্ট, দুনিয়াতে রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে মাহে রমজান মাস আল্লাহর কাছে কত দামি রে ভাই। শাহরুল রমাদান আল্লাযী ওয়া শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আর যারা এই মাসে কোরআন তেলাওয়াত করবে রে, সারে কইলি বাসীরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এই ব্যক্তিদের জন্য আল্লাহ নাজ নিয়ামত কেমনে সাজাবে? যারা কোরআন তেলাওয়াত করবে রে ভাই, এই মাসে যারা কোরআন তেলাওয়াত করে অন্য মাসে যেমন সব, তার চাইতে আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে ভাই, এই মাসে আমার আল্লাহ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে যদি আমরা যে কোনো আমল করি না কেন। যদি এই মাসে কোন ব্যক্তি নফল ইবাদত করে রে ভাই, আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয়, ওই ব্যক্তিটাকে ফরজ ইবাদতের সব দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত। তাহলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এবার আপনারা ভালো করে শুনে নেন। অনেকে হয়তো পড়তে জানেন না, মনের ভিতর কল্পনা জল্পনা, হুজুর পড়তেই তো পারি না। সবাই কি কোরআন পড়তে পারে? সবাই পড়তে পারে না। দেখেন মোবাইলে আমরা কত কিছু শুনি, কত গান বাজনা, কত কিছু শুনতেছি। আপনি মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে পুরো 30 দিন এক পারা করেও যদি শুনে, পুরো কোরআন শরীফটা তার শোনা হবে। আর যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শুনে, উভয়ই সমান সব পাবে। আপনি পড়তে পারেন না, অথচ মনোযোগ সহকারে শুনলে পরিপূর্ণ সব পাবেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রোজাদার ব্যক্তিদের জন্য আরো উপহার আমার আল্লাহ দিব রে ভাই। আজকে আমরা রোজাদার ব্যক্তি যারা হই, অনেক ব্যক্তি যারা ধনাঢ্য ব্যক্তি দেখবেন তারা মক্কা মদিনায় যায় রোজা রাখতে। আছে না নাই? হ্যাঁ, না না না, ও বারবার যায়, প্রতি রমজান মাসে যায়। কারণ কি? টাকা আছে। কি আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতে হবে। কিন্তু আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। অনেক হাজি আছে লোক দেখানোর জন্য হাসি হজ করে বসে আছে। আবার অনেক হাজি আছে কয় হুজুর বাংলাদেশে রোজা রেখে মজা নাই, আমি মক্কা মদিনায় যা রোজা রাখি। ক্যা কয় আমার সম্পদ আল্লাহ দিছে, আমি যাব মক্কা মদিনা। আর বাড়ির পাশে আরেকজন না খায়া রইছে, সাদা পানি দিয়ে ইফতার করে। এমন লোক আছে না নাই? কথা বল। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমার টাকা আছে, তুমি মক্কা মদিনায় যায় রোজা রাখবা। নিয়ত
করছো সেইখানে যা রোজা রাখতেছো তুমি মনে করতেছো তোমার সব বেশি হইতেছে, তোমার পাশের বাড়ি একজন না খায় ঘুমায় আর একজন না খায় রোজা রাখতে রাখতে মারা যায়, আমার আল্লাহ তোমার রোজা কবুল করবে এত সহজ না, এত সহজ না। তুমি মক্কা মদিনায় গেছো আর আমার আল্লাহরে পাইছাও, তোমার মনের ভিতরে সিটাই বাদ পাই অহংকার থাকতে পারে রে ভাই, আমার আল্লাহ সব বোঝে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কই ও আমি সাহেব তোমার রোজায় আমার দরবারে কবুল হইব না, কারণ তোমার পাশের বাড়ি একজন না খায় রয়েছে, তুমি সেটা চোখে দেখলে না, ওইটা দেখার দরকার আছে না নাই? এই সরকার আছে, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নবীদের জামানায় কেমন রোজা ছিল, সাহাবীরা সারাটা দিন রোজা রাখে, সারাটা দিন যুদ্ধ করতে করতে বিকেলে বেলায় তারা পেরেশানি হয়ে গেছে, শরীরের ভিতরে ঘাম ঝরতেছে, আরে যুদ্ধের ময়দানে আর যুদ্ধ করার মতো শক্তি নাই, সাহাবীরা একজন একভাবে পইরা গেছে রে ভাই, পানি পিপাসায় ছটফট করতেছে, সহ্য হয় না, এক একজন এক একভাবে যখন রাস্তার ভিতরে পড়ে আর একজন ধুলার ভিতরে পড়ে, এক একজন এক এক জায়গায় ছটফট করে পইরা গেছে, এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে গেছে রে। আমার নবী কই সাহাবীরা রে কে পারবা আজকের ময়দানে একটু পানি আনতে, কে পারবা? একটা সাহাবী দৌড় মারছে গো, কাপড়ের একটা টোপলা, কাপড়ের একটা থলে নিয়ে যায় পানি আনার জন্য, চামড়ার একটা থলে নিয়ে যায় পানি আনার জন্য, এইবারে চামড়ার থলেটা গলার সাথে বাজায় রে সরকরি বাসিরা পানি আনার জন্য যায়। আজকে রোজাদার ব্যক্তিদেরকে পানি পান করানো হইব, এইবার পানি আনতে যায়, আর যেই পরিমাণে পানি পাইছে রে এই টোপলার ভিতরে চলের ভিতরে যতটুকু পানি আসছে এতটুকু পানি দিয়া একজন উহুদের কথা স্মরণ হইল, মোবারক শহীদ করলেন আল্লাহ, দান দান মোবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া, দেখা দাও গো প্রেমের নবীজি আগবারাসিয়া, আল্লাহ নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা দাও গো মায়ার নবীজি আগবারাসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, ওই মুরগি ডাক দেন, এমুর ভাষা, ওই মুরগি এমুর নিয়ে আসেন, যান এমুর ভাষা দেন, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ও গো মায়ার নবী গো সালামের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সালামের মতো দেখা লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, তারার একবার সামনে সামনের মতো দেখাবে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সামনের মতো দেখাবে
লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সালামের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াবার সামনে সামনে মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সালামের মতো দেখারে লইতাম জীবনে আমি হইলে তোমার গণবী তুমি হইতাই আমার তুমি বিঘিনে সরকই জুরি গ্রামে কে আসে আমার আমি হইলে তোমার গণবী তুমি হইতাই আমার তুমি বিঘিনে সরকই জুরি জমিনে কে আসে আমার চাই না আমি যাতে কোনো মানে চাই না আমি সাথে কোনো মানে রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সামনে মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সামনে মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সামনে মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আলো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার ডানে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাসরা পর্দারি সীমা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বৃষ্টির ভিতরে যে আপনারা বসে আছেন কি আলোচনা চলবে নাকি বন্ধ করব হ্যাঁ তিনটা জিনিস দেখলে ভয় পাওয়া যাবে না কয়টা জিনিস জোরে কোন তিনটা জিনিস আসে রহমত নিয়ে বরকত নিয়ে কয়টা জিনিস তিনটা জিনিস আল্লাহর রাসূল বলেছে তিনটা জিনিস যদি যে এলাকার ভিতর তিনটা জিনিস আসবে ওই এলাকার মানুষ যেন খুশি হয় এবং শুকরিয়া আদায় করে তিনটার ভিতরে একটা হলো বৃষ্টি একটা হলো কি এই যে মেঘ এই যে বৃষ্টি আসতেছে এখন বৃষ্টির ভিতর আপনারা বসে রয়েছেন এই বৃষ্টি আসা দেখলে অনেকের ভিতর ভয় পায় অনেকের ভিতর চিন্তা আসে অনেকে চিন্তা করে যে আমি ধান সিদ্ধ করেছি অন্যদিন বৃষ্টি হয় না আজকে আমার বেলায় বৃষ্টি হয়েছে নানান জন নানান চিন্তা ভাবনা তাই না কিন্তু বৃষ্টিটা আসলে মনে করতে হবে এটা কি আল্লাহর রহমত তাহলে এখন যদি বৃষ্টি আসে আপনি কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখাচ্ছে আমার ক্যামেরাম্যান চলে যাবে
তারপরে সবাই থাকবে। যাই হোক, ক্যামেরাম্যানের আজকে মাথা ঠিক নাই, বাড়িতে বইরে তো মনে হয় গ্যাঞ্জাম লাগছে। আমার ওই এক ক্যামেরাম্যান আছে, ওনারা নিয়ে একটা মাহফিলে যাচ্ছি, আর বউ দিছে ফোন। কোন জায়গায় জানি ভাই, হাফিজ ভাই, টাঙ্গাইল ধনবাড়ি, জায়গাটার নাম ধনবাড়ি। তো আমার বউ বলতেছে তুমি এখন কোথায়? তো বলতেছে আমি টাঙ্গাইল ধনবাড়ি। বউ মনে করছে আমার রাগ করে কথা বলতেছে, দুজনের ভিতরে লেগে গেছে দ্বন্দ্ব, কি একটা। তো যাই হোক, আজকে এমন একটা পরিবেশে আমরা বসছি, আলহামদুলিল্লাহ। যদিও বৃষ্টি হয়, এটা আল্লাহর রহমত আসে, যে এরকম কথা ঠিক কিনা? তো যাই হোক, আর একটা হলো যে এলাকার ভিতর মেহমান আসে। কি আসে? মেহমান বোঝেন? যেমন এই বাড়িতে আজকে প্রোগ্রাম, এই বাড়িতে মাহফিল, অনেকগুলো ক্যামেরা আসছে, অনেকগুলো মানুষ যেমন তেমন দেখেন ক্যামেরা কত, আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল আপনারা যতগুলো মানুষ দেখতেছেন, আগামীকাল এই মাহফিলটা যখন ইউটিউবে ছাড়বে, শুধুমাত্র চরকুজরি, উল্টারাপ, সাদাতপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বেয়ারা, সাতিয়া, পাবনা এলাকার মানুষই দেখবে না, সারা বিশ্বের মানুষ দেখবে। যেরকম সুবহানাল্লাহ, সারা বিশ্বের মানুষ তখন দেখবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে মেহমান, এটা দেখলে বেজার হওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে, যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্ম হয়, অনেক বাড়িতে কন্যা সন্তান জন্ম নিলে তখন দেখা যায় মহিলা যেমন তেমন স্বামী কয় আরে একটা হইলে তো তালাক দিয়ে দেবে, আছে না নাই? অশান্তির আগুন বাড়ি বাড়ি ঘুরতেছে, কি যে একটা জ্বালা যন্ত্রণা। তো যাই হোক, এই 3টা জিনিস, 1 নম্বরে বৃষ্টি, 2 নম্বরে মেহমান, 3 নম্বরে কন্যা সন্তান, এই 3টা জিনিস দেখলে ভয় পাওয়া যাবে। 3টাই আল্লাহর রহমত বরকত নিয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ। তা আমাদের মাঝে আরেকটা রহমতের জিনিস আসতেছে, রহমতি মাস, যাকে বলা হয় মাহে রমজান মাস।